দরজাটা ছিল আরিফেলের, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইনা দিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত, আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে, মানুষ মানুষকে এইভাবে মারতে পারে? কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি। কাঙ্গনা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকে দেখি আমাকে এত বড় একটা ইটের ইয়া দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল, যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতে হবে এদের। ইট দিয়ে এইভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথায় একদম শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় জোর কুড়াল দিয়ে ঘুম দেয়। আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এইভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারি না। আমার ভাই-বোনের এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমার একটা কষ্ট মনের মধ্যে, আমি হসপিটালে ছিলাম। পুরো সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেননি। আমি আপনাদের কাছে আকুল আবেদন, সকল জনগণ, সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি, আমার 2 চোখ দিয়ে আমি যাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে, আমি কাউকে ছাড়বো না। আমি মরে গেলে এটা অন্য সাবজেক্ট। আপনারা, আমি কোনো দল বিদল নিয়ে কথা বলছি না, আমি যতগুলো কথা বলছি সবগুলো কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য নেন প্লিজ, আপনারা আপনাদের মতো তথ্য নেন। আমার একটা কথা যদি মিথ্যে পান, জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই মনটা একটু সরল নেবেন, সে এত কিছু বুঝে না, সে মামলাটা পর্যন্ত বুঝাই করতে পারে না। এমনকি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না, কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে অন্য নাকি করা যায় মামলা, আমার জানা ছিল না। ইসলাম আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না।
এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওনার মন করার মতন কাজ করতেছে। ভাইও আমাদের কারো কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। হাইকোর্টও আমাকে 20-25 জন গ্রাউ করে ফেলছে আমাকে মারার জন্য, যে আমি কোর্টে গেলে যদি পাড়া দেয় আমাকে সাথে সাথে মেরে ফেলবে। আমি আয়ুকে ফোন দিছি কিন্তু আয়ু আসে নাই, উনি কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তারপর আমি 30টার মতো ফোন দিছি, আমার ফোন উনি উঠায় না। একজন আসামিকে উনি ধরে না, উনি শুধু বাহানা দেখায় আমাকে। ওই দিন যদি আমি সাথে সাথে কোর্টের পুলিশের কাছে না যেতাম তাহলে ওই দিনই আমাকে মেরে ফেলে। ওই দিন